সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার মোহাম্মদ সোয়ানুজ্জামান নয়ন। বাদ-জোহর বঙ্গবাজারে অবস্থিত ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে হবে তার প্রথম নামাজে জানাজা। সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে ওয়াটার টেন্ডারের পানির পাইপ লাগিয়ে সড়ক পার হচ্ছিলেন নয়ন। এ সময় নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা গুরুতর আহত নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আরেক সদস্য ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নয়ন ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার কার্যালয়ের স্পেশাল ইউনিটে ছিলেন। তিনি 2 বছর ধরে এই ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। মরদেহ বুঝে নিতে এরই মধ্যে রওনা হয়েছেন নয়নের পরিবারের সদস্যরা। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। জানাবেন সেখানকার অবস্থা। মাঝহার, একটু জানাবেন নয়নের বাড়ির কি অবস্থা, আত্মীয় স্বজন বা বাড়িতে যারা আছে তারা কি বলছেন, ঢাকায় কেউ রওনা হয়েছেন কিনা, দাফন কখন হবে, কি কি তথ্য পেলেন একটু জানাবেন। কলি, আসলে এই যে বর্ণনা দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি নেই। আপনি দেখবেন যে এখন যেমন এই মুহূর্তে খুব শুনশান নীরবতা বিরাজ করছে, হয়তো একটু পরে এখানে কান্নার রোল জমা হয়ে যাবে। অর্থাৎ এই যে ঘটনাটির যে এখানে যে পরিমাণ শোকের আবহ আমরা দেখেছি, তার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি 2 হাত তার বুকে চাপড়িয়ে বারবার বলছিলেন যে তার একমাত্র সন্তান, অর্থাৎ তার আর কিছুই নেই। তার যে মেয়ে আছে সেই মেয়েকে তারা বিয়ে দিয়েছেন। এখন আসলে তিনি কি করবেন, এই যে অথই পাথারের মধ্যে তারা পড়ে গেলেন, একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, এই বর্ণনা আসলে দেওয়ার মতো কিছু নেই। আমাদের কাছে যে তথ্যটুকু আছে, ঢাকা থেকে তার মরদেহটি রওনা দিয়েছে এবং তার বাবা যেটি বলছিলেন যে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এরই মধ্যে কিন্তু এই বাড়ি পুরো যে এলাকার মানুষ আছে তারা আসছেন, তারা সবাই শোকাহত আছেন। এবং নয়নের ব্যাপারে যেটি বলা হচ্ছে যে খুবই ভালো ছেলে ছিল, যখনই এখানে আসতেন এবং আসার সাথে সাথে সবার সাথে কথা বলতেন। আমি একজন মুরব্বী বয়সী নারীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তাকে গিয়ে নানি দাদি জিজ্ঞেস করতেন এবং বলতেন যে তার এবং তার পারিবারিকেরও খবর নিতেন। অর্থাৎ এরকম একটি ছেলে ছিল নয়ন। আমি একটু তার বাবার কাছে একটুখানি, যদিও এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি নেই, তারপরেও বাবা একটুখানি জানতে চাই যে আসলে এই যে ঘটনাটা, এখানে আপনারা বারবার বলছিলেন যে যদি সড়কে ব্যারিকেড থাকতো তাহলে হয়তো এই ঘটনাটা হতো না, আসলে সেটা আপনারা কেন বলছেন? সড়কে যদি ব্যারিকেড থাকতো তাহলে আমার এই ছেলেটা আর যাইতো না, মারা যাইতো না। তো এটা আমার কথা হলো, সড়ক যদি ব্যারিকেড থাকতো তাহলে মারা যাইতো না এবং এরপরে যেন আর না হয়, এরপরে যেন এইরকম কাজের মধ্যে অবহেলা না হয়। এই আর কি আমার কথা। আর আপনার কাছে জানতে চাই বাবা, আপনি তো চাচা, জেঠু, বলবো আর কি, আমাদের যেটা নয়ন কলজের টুকরে সেটা চলে গেছি। টাকা দিয়ে শোধ হবে, 1 কোটি টাকা দিয়ে শোধ হবে, কি চাবো? তো আমার কথা হলো যে এখানে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ স্থান একটা জায়গা, সেই জায়গাটাতে আগুন লাগছে। সেই জায়গাটা রক্ষা করতে গিয়ে আমার ভাইস্তে মারা গেল। জানতে পারলাম যে যদি ওইখানে গাড়ি কেন, ওখানে তো ব্যারিকেড দেওয়ার দরকার ছিল, 2 পাশে রাস্তাটা ব্লক করা ছিল, কেন দিল না? এই দুর্বলতার কারণে হয়তো এই দুর্ঘটনাটা হয়ে গেল, এটাই দুর্বলতা। তো আমার পরিশেষের কথা হলো যে একটা মায়ের কোল খালি হলো, পরবর্তীতে এরকম ঘটনা যেন আর না হয়, আর মায়ের কোল যেন খালি না হয়, এটাই কথা। আর এর যে গাড়ি নিয়ে যা মারলো তার যথারীতি বিচার হওয়া দরকার। একটা প্রাণ হারাইলো আমাদের একটাই ছেলে, তার বিচার হওয়া দরকার। ছেলেটা অত্যন্ত ভালো ছিল, পাড়ার মানুষ কেউ বোধহয় খাইছি, কেউ খায়নি এখন পর্যন্ত, সবাই জড়াজড়ি অবস্থায় আছে। এখন ওর আশা আকাঙ্ক্ষাটা অনেক ছিল। সে মেট্রিক পাস করে ভর্তি হলো, পাস করলো, পরীক্ষা দিল। সে কয়েকদিন আগে আসলে পরীক্ষা দেওয়ার জন্য, এবং অল্প 2-2.5 বছর 12 24-30 মাসের মধ্যে সে একটা প্রমোশন পেল। সে বিশেষ সদস্য হয়ে গেছে একজন, বড় বড় জায়গায়
সে অ্যাটেন্ড করবে এখন এরকম একটা গুরুত্ব। তার এই জ্যাঠা যেটি বলছিলেন যে আসলে এই শোক বা তার কথা বলার পরিস্থিতি নেই, তারপরেও যেটি বলছেন যে 61তম ব্যাচে এই ভর্তি হয়েছিলেন যে ফায়ার ফাইটার যে নয়ন, এবং এই নয়ন ডিগ্রি পরীক্ষা দিয়েছেন, এখনো ফলাফল আসেনি তার, এবং কিছুদিন আগে সে পরীক্ষা দিয়েও চলে গেছেন। এবং তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি আসলে অর্থ দিয়ে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আসলে যে শঙ্কার জায়গাগুলো আছে, যে অস্থিতিশীলতার জায়গাগুলো আছে, কেন সেই রাস্তাটি বন্ধ করা হলো না, এটি কিন্তু একটা বড় দোষ ধরছেন তারা। এবং এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা দরকার, যে সর্বোচ্চ জায়গা সচিবালয়ে একজন ফায়ার ফাইটারও যদি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লাগে, এটি একটা অনেক বড় প্রশ্ন এই পরিবারের কাছে, এবং তারা এই ব্যাপারে সর্বোচ্চ বিচার দাবি করছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই পরিবারে প্রায় 10 লাখ টাকারও বেশি ঋণের বোঝা তারা বইছেন, সেই ঋণটাও কিভাবে কাভার করা যায় সেটিও কিন্তু দাবি উঠেছে অন্যদের কাছ থেকে। কলি, ধন্যবাদ আপনাকে মাঝে।